একবার যে আমার নবীকে দেখেছেন বারবার দেখার ইচ্ছা জেগেছে। তবে জঙ্গলের বাঘগুলা চিন্তা করছেন হাগো, তারা মিটিং করছেন, একটা মানুষের মধ্যে যেমন মিটিং হয় তো বাঘদের মধ্যে একটা মিটিং করছে, আলোচনা চলছে। হাগো নবীকে প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, জঙ্গল আর আসে না, আর নবীর সঙ্গে দেখাও হয় না, তো কি করা যাবে? তো বাঘের মধ্যে আলোচনা হলে এক কাজ করো, যদি নবীকে দেখতে চাও তবে একটা দল হার মারিয়ে যাব, হালিমার বাড়িতে ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ডিসিশন হয়ে গেল। এই বাবা কয়েকটা বাঘ চলে যাচ্ছেন। তো বাঘের যে সর্দার ওই বলছে, ওই কোথায় যাবি? বলে কোথায় মানে নবীকে দেখতে যাব। বলে খবরদার, তবে তোরা শোন, তোরা যাবি যা, একটাও ঘুরে আসবি না। কার নাক মোচা হইবে, কার ট্যাপসা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, সেটা তো বুঝলাম, কিন্তু আশেপাশের লোকজনের লাদনা লাঠি কোনখানে পড়বে জানিস? সেটা তোর লোক জানবে না যে নবীকে দেখতে এসে তাদেরকে যেতে দে বাড়িতে, হালিমার বাড়িতে। একটা কেউ রাখবে না, ঠাঠিয়ে শেষ করে দিবে। তাহলে কি করব? তো বাঘের সর্দার বলছে, শুন একটা উপায় আছে নবীকে দেখার। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা কি বলে বেটা বেটি যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা সমস্ত বকরিকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন। তো সর্দার যাকে তাকে বানানো হয় না ভাই, দেখে শুনে সর্দার বানানো হয়। একটা সর্দার একটা লোককে বলছে, জীবনে লোকটা নামাজ পড়েনি, তো ওকে বলছে, ভাই এক কাজ করো, তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে আমি 10,000 টাকা দেবো। তো ওই লোকটা ভাবলো যে সর্দার যেহেতু বলছে নামাজ পড়েইলি, কিন্তু সর্দারের মনের একটা ধারণা যে লোকটা নামাজ সারা জীবন পড়ে না, যদি টাকার লোভটা দিই, মানে টাকার লোভ আর কার নেই, সবারই আছে, টাকার লোভ যদি দিই লোকটা 40 দিন নামাজ পড়বে, অভ্যাসটা হয়ে যাবে, নামাজ ছাড়বে না। কিন্তু ওই লোকটা ভাবলো যে 40 দিন নামাজ পড়ে সর্দার 10,000 টাকা দেবে, তো পড়বো না কেন? 40 দিন পড়ে সর্দার সাহেবের সামনে হাজির। সর্দার সাহেব টাকা দেন। সর্দার সাহেব মাথা চুলকাছে, ব্যাপার কি রে ভাই, কিসের টাকা? ই ভুলে গেছে। বলে আপনি কি ভুলে গেছেন? ওই দিন চায়ের দোকানে বলেছেন যে 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, আমি 40 দিন পুরিয়ে এসে টাকা দেন। সর্দার বলল, দেখো ভাই, আমি এমনি বলেছিলাম যাতে তোমার 40 দিন নামাজ পড়লে একটু অভ্যাসটা লেগে যায়, তার জন্য টাকার কথা বলেছিলাম, দেওয়ার জন্য বলিনি। তো ওই লোকটা চট করে বলছে, আমি জানতাম যে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা বড় জিনিস ঠকেছি। ফের সর্দার টেনশন করছে, কি ঠকলে রে বাবা, কি ঠকেছ? তখন লোকটা চট করে বলছে, সর্দার সাহেব আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, মানে বিনা উজুতে নামাজ পড়েছি। তো ভাই রে, লোককে ঠকার অনেক বুদ্ধি আছে, তো সর্দার যাকে তাকে বানানো যায় না। তো বাঘের সর্দার বলছে, শুন, যদি নবীকে দেখতে চাস তাহলে কালকে মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে, আর তোরা সমস্ত বকরিকে ধরবি, আর ওই বকরি ছোটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে দয়ার নবী মুস্তাফা আসবে। ঠিক আছে, তাই হবে। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন, মা তারপর দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন। বাবা যেমন জঙ্গলে যেতে নাই, বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা, ওই যে দাগ দাগা মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তোরা দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, আর বড় বড় বকরি গুলাকে তোরা ধরে নিয়ে চলে যা। ওই জঙ্গলের বাঘগুলা বাবা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই, মা হালিমার বেটা মাসুদ কাঁদতে আরম্ভ করেছে। কাঁদতে কাঁদতে মার কাছে পৌঁছে গেল, বলছে না, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বললো, কি হলো রে বেটা? বলছে না, মা গো আমাদের বকরি সমস্ত বকরিকে মা জঙ্গলের বাগে ধরে নিয়ে চলে গেছে, মা একটাও হয়তো বকরি বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমা বলছেন, বেটা রে বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসছিস। মাগো আমি তো পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার দয়ার নবী মুস্তাফা পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন।
তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে আমার, মন মিজাজ ভালো নেই, আর তুই বলছিস, তুই এবার হাসছিস কেন রে বেটা? তখন আমার নবী একটা কথা বলছেন, মা গো মা একটা কথা বলবো মা। কি বলছিস বল বেটা, বকরিতে চলে গেছে, বল তুই কি বলবি, তোরও কথা শুনেলি। নবী বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর সমস্ত বকরিকে ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। বাঘ একবার ছেড়েছে, দ্বিতীয়বার আর ছাড়বে না। আমার নবী ভালো করে জানে, আমি যদি জঙ্গলে না যাই তো কিয়ামত পর্যন্ত বাঘগুলা আমাদের বকরিকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে যাইতেই হবে। তো মা হালিমা বলছে, না বেটা তুই যতই বল আমি তোকে পারমিশন দিব না। আমার নবী বলছেন, মা গো একবার তো পাঠিয়ে দেখো মা। একবার যখন বাঘে ছেড়েছে আবার ছেড়ে দিবে মা, আমার তুমি চিন্তা করো না। তো মা হালিমা বলছে, দেখ বেটা আমি পাঠাতে পারবো না। আমার নবী বলছেন, মা গো আমি কথা দিলাম আমার কিছু হবে না, আমি যাবো আর চট করে বকরিটি নিয়ে চলে আসবো। তো মা হালিমা লাস্টে বলছে, দেখ বেটা যাবি যা, তবে একটু সাবধানে, যদি বাঘ দেখে এলাও চলে আসছে তবে ভয়ে পালিয়ে আসিও বেটা। আমার নবী বলছেন, ঠিক আছে মা আগে যাই। তো আমার নবী এক পা দুই পা করে যাচ্ছেন, আর পিছনে ঘুরে ঘুরে মাকে দেখছেন, আর বলছেন, কি বলছেন? বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসবো না। আমি চললাম, বকরি না নিলে আমি বাড়ি আসবো না। মা হালিমা বলছে, একটু সাবধানে যেও বেটা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আর আমরা আর আপনারা বাঘের সামনে যেতে পারবেন ভাই? ভাই পারবেন? পারবো না। যদিও বাথরুম করেন আর পিছনে ঘুরে যদি কোনো বাঘকে দেখে এলেন তো লুঙ্গি ঠিক থাকবে? কোনখানে যাবে লোটা ঘুটি কোনো চিন্তা নেই, আগে ভাগ, জান বাঁচা। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনহে। তো আমার নবী যাচ্ছেন জঙ্গলে। কবি লিখেছেন, বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও মেঘে গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। তাহলে আমার নবী যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছে বলুন? আরে জোরে বলুন, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আইল ছাড়িয়েন না, না হলে ফের উল্টা পাল্টা চলে যাবেন, পাহি ছাড়বেন না। আমার নবী কোথায় যাচ্ছেন? জঙ্গলে বকরি আনতে যাচ্ছেন। পারবে কি পারবে না ভাই? তো মা হালিমা দূর থেকে বলছে, দেখ বেটা একটু যাই সাবধানে বেটা। আচ্ছা আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? কারণ আপনাদের কথা ফের একটু টেঁড়া মানে হয়তো
জানি না পারছেন কি পারছেন না বুঝতে পারছি না ভাই, আশা করি বুঝতে পারবেন। তো মা হালিমা বলছে দেখ বেটা একটু জেলে সাবধানে যে। আমার নবী বলছে ঠিক আছে মা, চিন্তা নেই। বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনো না, এবার ওই আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা, ও যুবক বন্ধুরা, যেমনই আমার নবী জঙ্গলে যেতে নাই, বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা আমেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহ নয়নতারা চলে এসেছে, আব্দুল মোত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো যত জঙ্গলের বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিল। সমস্ত বাঘগুলাকে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। তো আমার নবী বলছেন ওই বাঘ তোদের মালিক কে আছে, আমাদের বকরি কোথায়? বাঘগুলা কি উত্তর করছেন? বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাদের বকরিগুলা ধরেছি নবী গো, আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত আমরা রং ক্ষতি করি না, এখন পর্যন্ত রুম ক্ষতি করি না, আমরা যত্ন সহকারে পাহারা দিয়ে জগিয়ে আছি। তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বকরির কোনো ক্ষতি করি না। আমার নবী বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে যা আর বকরিগুলা নিয়ে চলে আয়। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা গেল আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেয়াদব ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে একটু দেখা করার জন্য, আপনি তো কয়েকদিন থেকে কয় মাস থেকে আসেননি, তার জন্য আমরা এই কাণ্ড করেছিলাম। আমার নবী বলল ঠিক আছে। এবার আমার নবী পাক ওই বাঘগুলাকে নিয়ে বাবা গো পৌঁছে গেল মা হালিমার কাছে। তো মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জানি না এই ছেলে কেমন ছেলে, জঙ্গলের বাঘ পর্যন্ত ছেড়ে দিল, আর ছেলেকে ছাড়লো ঠিক আছে, বকরি পর্যন্ত ছেড়ে দিল না, হয়তো এই ছেলেকে কোনো জিন ভূতে ধরেছে, না এই ছেলেকে রাখা যাবে না, যদি রেখে দিই আর যদি কিছু হয়ে যায় তাহলে কি উত্তর দিব, আর রাখা যাবে না বাবা গো। তবে এইখানে বাচ্চাকালের ঘটনা অনেক ঘটনা আছে, তবে এখান থেকে একটু আগিয়ে যাই। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বয়স যখন প্রায় 2 বছর হইল, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে 1 পা 2 পা করে পৌঁছে গেলেন কোথায়? মা আমেনার কাছে। বলছেন বহিন আমেনা এই যে তোমার আমানত তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, 2 বছর রাখলাম, এবার তোমার কাছে তুমি জমা নাও। মা আমেনাকে আমার নবীকে দিয়ে দিলেন। মা হালিমা চলে আসবেন, হাজার হলো 2 বছর আদর যত্ন করেছেন, দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা তো হবেই। মা হালিমা একদিকে মুখটা ঘুরিয়ে ঝরঝর করে কাঁদছেন, আমার নবীকে ছেড়ে আসতে মন চাই না। কিন্তু কেউ বুঝতে না পারলেও আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। আমার নবী বলছেন মা তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন মুসিবতে বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা তুমি যাও, যদি কোনোদিন বিপদে পড়ো তবে তোমার এই বেটার নামখানা মুখে নিও, তোমার সমস্ত বিপদ দূর হবে। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন। তো আব্দুল মোত্তালিব কিছু সামানপত্র এনে মা আমেনার মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিয়েছেন। হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করছি না, নাও তোমার যা খুশি তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো আমার নেওয়ার দরকার নাই, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোন জিনিসের প্রয়োজন নাই। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে দিয়া বাবা গো আমার নবীকে রেখে দিয়া মা হালিমা চলে গেলেন বাড়ি, আর আমার নবী মুস্তাফা মার বুকে লেগে গেলেন বাবা, মায়ের কাছে থাকতে লাগলেন। বন্ধুরা দিন যাই সময় কাটে, এই করতে করতে বন্ধুরা আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত হলো? জোরে বলুন কয় হলো? 6 বছর। এই 6 বছর বয়স যখন আমার নবীর,
এখানে একটা দুঃখের বায়ান ভাই, একটু মন দিয়ে শুনবেন। তবে ভাই যিনারা ওই রাস্তার ধারে বসে আছেন আপনারা একটু এদিকে চলে আসেন, সামনে বসেন, খুব ভালো লাগবে। একটু সামনে বসেন, আমার চোখের সামনে বসেন। ওদেরকে আগাবো তো এক কাজ করেন না, যারা বসে গেছে সাইড দিয়ে নিয়ে চলে আসেন এদিকে, তাহলে সুবিধা হবে। ও খালা একটু আগে যান, আপনারা যেখান থেকে তিরপালটা বিছাছে ও পর্যন্ত চলে আসেন, সুবিধা হবে, একটু আগে যান। আপনারা একটু জমজমাট হয়ে বসে থাকেন, তাহলে আমাকেও ভালো লাগবে আর আপনাদেরকেও শুনতে ভালো লাগবে। আর ছিটে ছুটে থাকবেন তো আমাকেও কেমন লাগবে আর আপনাদেরকেও কেমন লাগবে। মন দিয়ে শুনেন। তবে মা বোনদেরকে বলবো যে আপনারা একটু চটচট করে বসে যান। খালা সামনে চলে আসেন, জায়গা আছে, চলে আসেন।